জননিরাপত্তাহীনতার পুরনো অভিযোগ ফের আলোচনায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে ৯ জুলাই সংগঠিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবাদে সরব শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবশেষ গ্রেপ্তার লিটন গাজীর পর সোহাগ হত্যাকাণ্ডে রোববার ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে আরও দুজনকে গ্রেপ্তারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে গ্রেপ্তারের জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘটনার প্রকৃত মোটিভ সহ ঘটনার সাথে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। 3 নম্বর গেটে এটলিস্ট আনসার থাকা সত্ত্বেও কাজ করে নাই। ওখানে 24 ঘন্টা একটা হচ্ছে সিকিউরিটি গার্ড নিযুক্ত করে এবং আমাদের অনেক হোস্টেলের সামনে একটা হোস্টেল আছে ক্যাম্পাসের বাইরে একটু দূরে, ওইটা আরো বেশি আনসেফ। আমাদের দাবি হচ্ছে যেখানে হত্যাকাণ্ড হয়েছে ওখানে কোনো হচ্ছে সিকিউরিটি গার্ড নাই, ওখানে যে সিকিউরিটি গার্ড থাকে। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। আনসারের এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। যদি ব্যর্থ হতো এবং এটার এই পুরো সিকিউরিটির দায়িত্ব কিন্তু আনসার হসপিটালের একজন এডি সহকারী পরিচালক। হু ইজ দ্য কমান্ডার অফ দিস পিপল? ইট ইজ নট দ্যাট আমরা তো ওদের সাথে এমইউ করে এমবডিড আনসারগুলোকে তাদের উপরে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়া। দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে প্রতিবাদ সমাবেশ করেছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। রোববার সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, দেশের চলমান অস্থিরতার জন্য রাজনৈতিক দলগুলোকেই দায় নিতে হবে। সারা দেশে অরাজকতা শুরু করেছে, সেটা যে দলই হোক, বিএনপি, শিবির, এনসিপি, আপনারা ভীত হন, আপনার ইতিহাস দেখে ভীত হন। এছাড়াও সোহাগ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এর আগে গেল বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং পাথর মেরে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।